আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আমরা কাজগুলো করতেছি, আমাদের নতুন একটা শেডের কাজ চলতেছে, ছোট্ট করে একটা শেড দিতেছি। তো আজকেও প্রতিদিনের মতো কাজগুলো করতেছি। আসলে ভিডিওটা যদি আমি চাইলে একটা ভিডিও করে আপলোড দিতে পারতাম, যদিও এটা ডেইলি, আমার তো সবগুলো ডেইলি লাইফ ব্লগ বা খামার রিলেটেড ডেইলি যেগুলো কাজ কাজগুলো হয় এই রিলেটেড ব্লগগুলো আপলোড দিই। এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকদিন যাই কাজ করি টুকটাক করে এগুলো আপলোড দিতেছি। তো আজকে আবার বাঁশ বাগানের এখানে আসছে, আমাদের আরও কিছু বাঁশ কাটতে হবে। এই দেখতেছেন আমার সাথে আমার আরেকটা ছোটো ভাই আসছে ওই দিক থেকে, আমাদের এলাকার সিয়াম। তারপর হচ্ছে ও আলফাজ মিলে কাজ করতেছে। আর এদিকে আমাদের লালুর একটু দেখাইতেছিলাম, লালুর যে পরিমাণ চালাক হয়েছে আপনাদেরকে আগের ভিডিওতে বললাম, এখন যে ভিডিওতে বলছি। আমি ভাবতে পারিনি যে ও এত পরিমাণ চালাক হবে, কারণ হচ্ছে ও কিছুদিন আগে হচ্ছে ও গর্তের মধ্যে লুকে থাকতো, বাইরে কারো দেখলে বাইরে তো না, ডরে ভয়ে আর কি। তারপর হচ্ছে যে আলফাজ দেখতেছেন কাজগুলো করতেছি, আমি ভিডিও করতেছি, আমিও কাজগুলো করতেছি। অনেকে ভাবতে পারেন যে আমি কাজ করতেছি না, শুধু ভিডিও করতেছি। না, আমি কাজ করতেছি ওর সাথেই। কিন্তু আজকের ভিডিওটা আমি করার উদ্দেশ্য হচ্ছে যে কেউ ছিল না ক্যামেরা ধরার মতো। হচ্ছে যে এই যে দেখতেছেন তারা আর আমাদের দুই বাড়ির ছোট ভাইরা আছে আরো, ওরা সহকারে কাজগুলো করতেছে আর কি, আলফাজ সহ। তো এইদিকে দেখতেছেন যে আলফাজের যে মাছার যে মাথার জন্য যে হালাগুলো আর কি, যে ফিলার, মাথার যে ফিলার বাঁশ দিয়ে তৈরি করতেছি ছোট ছোট, এইগুলা হচ্ছে আলফাজে সাইজ করতে আলফাজের সাবুদ্দিন মিলে। আর এইদিকে আমি কি করছি, বিকেল তখন হয়ে গেছিল, আমার ছোট ভাইদেরকে যে তামিমা শামিম ওদেরকে আমি বললাম যে তোরা গাছ থেকে আমলা তারপর হচ্ছে কামরাঙ্গা ফেরে নিয়ে আয়। তারপর হচ্ছে যে ওরা এগুলো নিয়ে আসছে, এখন তো আমলা সিজন না আসলে। তো হচ্ছে ওরা এগুলো নিয়ে আসার পর আমি এগুলো সুন্দর করে একটা বলের মধ্যে নিয়ে নিতেছিলাম এখান থেকে। এগুলো হচ্ছে অনেক ছোট ছোট আমলাগুলো, কিন্তু তবে অনেক মজা আর কি। তারপর আমি এগুলো ধুইতেছিলাম আর কি। তো আজকে এগুলো আমরা কি করবো, এগুলো দিয়ে আমরা ভর্তা বানাই খেয়ে ফেলবো এখন। তো আপনারা দেখতে থাকেন, দেখবেন। তো আসলে আমাদের খামার রিলেটেড কাজগুলো হচ্ছে যে আমরা প্রতিনিয়ত এগুলো কাজগুলো করি, আর আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই আমাদেরকে ভিডিওতে সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা হচ্ছে যাই মাশাআল্লাহ একটা অবশ্যই কমেন্ট করবেন। আসলে মানুষের একটা নজরের একটা ব্যাপার আছে, ব্যাপারটা আপনারা সবাই বুঝেন আশা করি, এগুলো বলা লাগবে না। এই যে দেখতেছেন আমি হচ্ছে যে ভর্তার জন্য এগুলারে কুচি কুচি করে নিতেছিলাম আর কি, যে মেশিন দিয়ে নিতেছিলাম এই আর কি। তো আপনারা দেখতেছেন যে আমরা আমাদের নতুন একটা শেডের কাজ চলতেছে, ওইখানে আমরা চিন্তা ভাবনা করতেছি যে কোয়েল পাখি পালন করব, বা কোয়েল পাখির জন্য ছোট্ট করেই দিতেছি। আসলে আমাদের যেহেতু নিজস্ব বাঁশ বাগান আছে, তারপর হচ্ছে যাই আগের কিছু অবশিষ্ট টিন ছিল, কাঠ ছিল, এইগুলো দিয়ে ভাবলাম যে আমি আলফাজ মিলে আস্তে আস্তে এগুলো দিয়ে দিই। তো হচ্ছে সুপারি গাছটা নিয়ে আসছে এইদিকে। আর এইদিকে হচ্ছে আমি এখন হচ্ছে ভর্তা বানানোর পালা আর কি। আমরা দোকান থেকে ছোট ছোট কিছু আচার নিয়ে আসছি, তারপর হচ্ছে বার্মিজ আচার যেগুলো আছে এইগুলো, তারপর হচ্ছে যাই ঘরে তেঁতুলের আচার ছিল, আমের আচার ছিল, ওইগুলো সবগুলো মিক্স করে দিয়েছিলাম। এই হচ্ছে দেখতেছেন আমি অলরেডি মিক্স করতেছি, খুবই ভালো লাগছিল খাইতে এই আর কি। তারপর হচ্ছে আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে এইদিকে আসার পর আমাদের হচ্ছে যাই এই সুপারি গাছটা আমরা হচ্ছে যাই ভাগ ভাগ করে নিতে হবে আর কি। আমি বলতে পারতেছি না অনেক কথা আসলে এই আর কি। ভিডিওটা আরো 2-3 দিন আগে করা। তো আমার সাথে আমার ছোট ভাই দেখতেছেন ও কাজ করতেছে, একটা সাবধানে কাজ করতে হচ্ছে মাছার জন্য এগুলো সুপারি গাছগুলো আমরা সাইজ করে নিতেছিলাম আর কি, যেহেতু মাছা দিব হচ্ছে সুপারি গাছ দিয়ে এই আর কি। তো আমি ভাবতেছি আজকের ভিডিওটা আসলে আজকে তেমন কোনো কাজ হয় নাই, সজানের মধ্যে দিনটা কেটে গেছে। তো সবাই আমি আপনাদেরকে বলবো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি, আর আমাদের ভিডিওগুলো কেমন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।